খুব কঠিন পরিস্থিতির মধ্যে এ রে কি স্নো পড়তেছে রে বাবা। আসসালামু আলাইকুম ভাইয়ার্স, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ব্রেন নিউ ভিডিও। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই দেখেন আজ আমাদের অবস্থা, একদম স্নোর মধ্যে আমাদের বসবাস। খুব বেশি স্নো পড়তেছে, একটু দিন দেখাই। তো অনেকে প্রশ্ন করতেছে যে সুইডেনে ওয়ার্ক পারমিটের কোনো আপডেট আসছে নাকি। আপনি আজকে ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চলেন মূল বিষয়ে চলে যাই। সুইডেনে এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই ওয়ার্ক পারমিটে। তো ওই আপডেট যেরকম আগে আছে যে 28,400 করোনার আপনার পার মান্থলি স্যালারি দেখাইতে হবে আপনি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করার জন্য, এখন পর্যন্ত ওইটাই আছে। আর এখনও কোনো ধরনের বিশেষ কোনো আপডেট আসে নাই। ঠিক আগের মতো আগে যেরকম আপনার কাজের জিও লাগবে সব কিছু ঠিকঠাক থাকলে ওরা কিন্তু ওয়ার্ক পারমিট আপনাকে দিয়ে দিবে। আর 28,480 ক্রোনার বর্তমান। আমি এই মাইগ্রেশন বাকেতে যে আপনি ঢুকলেই দেখতে পারবেন, এই জিনিসটা দেখাচ্ছি, আমি স্ক্রিনে শেয়ার করতেছি। তো 2025 সালে যে আপডেট আসবে ওইটা জুন মাসের দিকে, জুন জুলাইয়ের দিকে ওরা আপডেট করবে। তো যতটুকু ধারণা করা যায় যে ওরা স্যালারিটা বাড়াইবে নাকি, যারা স্যালারিটা প্রতি বছরই বাড়ায়, তো স্যালারিটা বাড়াইবে। আর নর্মালি ধরেন আমাদের স্যালারি যারা আমরা সুইডেন নর্মাল কাজ করি, যারা ওয়ার্ক পারমিটের বাহিরে ধরুন ওয়ার্ক পারমিট না এমনি নর্মাল যারা আমরা কাজ করি, তাদের কিন্তু স্যালারি এপ্রিল মাসের এইরকম দিকে বাড়ায় আর কি। ওইটা এই বছর হয়তো 4% বা এরকম করবে। তো নর্মালি যারা ওয়ার্ক পারমিটে আছেন তো ওরা চেঞ্জ করে, মূলত আপডেট করে যে জুন মাসের দিকে। তো বর্তমানে সুইডেনে ওয়ার্ক পারমিট পাওয়াটা অনেক হার্ড হয়ে গেছে, কারণ এই স্যালারি অনুযায়ী কাজ পাওয়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। এর চেয়েও বেশি কিন্তু স্যালারি ধরেন সাধারণ মানুষ ইনকাম করে, কিন্তু ওয়ার্ক পারমিটে যে নিয়ম অনুযায়ী যে মানুষ একটা কোম্পানি আপনাকে এই টাকা স্যালারি দেবে, ওইটা আগে একটু কঠিন হয়ে যায়। কারণ একজনকে ধরেন ওয়ার্ক পারমিটের কাগজ দিলে 4-5 বছর ওর কাজ দেখাইতে হয়, সব কিছু করতে হয়, ইন্স্যুরেন্স লাগে, সব কিছু দিতে হয়। এই বেতনের কারণে ওয়ার্ক পারমিট পাওয়াটা সুইডেনে একটু বেশি হার্ড হয়ে গেছে। কিন্তু এমন না যে আপনি ওয়ার্ক পারমিট পাইবেন না, এরকম কিছু না। আপনার যদি এরকম বেতন দেখাইতে পারেন বা কোনো কোম্পানি আপনাকে এরকম বেতন দেখায় বা কন্ট্যাক্ট দেয়, তখন আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এর চেয়ে বেশি সাধারণ মানুষ এর চেয়ে বেশি ইনকাম করে, এর চেয়ে কম ইনকাম করে, এর চেয়ে আগে এটা কোনো লিমিট নাই। সাধারণ যারা আছে তাদের জন্য অনেক বেশিও ইনকাম করে। তো বর্তমানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখনও পেন্ডিং আছে। ধরেন পেন্ডিংয়ে বলতে ধরেন কারো রেজাল্ট পজিটিভও দিতেছে না, আবার নেগেটিভও দিতেছে না আর কি, কোনো রেজাল্ট দিতেছে না। অনেক মানুষ ধরেন 2 বছর 3 বছর থেকে এরকম আছে। আর আশা করা যায় এই সামারের আগে 2025-এর সামারের আগে হয়তো সবাই একটা রেজাল্ট পেয়ে যাবে, হয়তো পজিটিভ বা নেগেটিভ একটা রেজাল্ট পেয়ে যাবে। তারপরে বোঝা যাবে যে ওরা কি করে না করে, কারণ ওরা অনেক হার্ড করতেছে ওয়ার্ক পারমিটের নিয়ম, বা ওয়ার্ক পারমিটটা পাওয়াটা অনেক হার্ড হয়ে গেছে এখন। যদি সামারের আগে ধরেন সবার রেজাল্ট পজিটিভ আসে, বা দোয়া করি যাতে সবার রেজাল্ট, যাতে যারা অ্যাপ্লাই করছে বা যারা ধরে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছে তাদের সবার রেজাল্ট যাতে পজিটিভ আসে। কারণ একজন মানুষ 4-5 বছর থেকে কষ্ট করছে এই পজিটিভ রেজাল্টের জন্য, আর যদি না আসে তখন কষ্টের শেষ থাকে না। তো সবার জন্য দোয়া করবেন যারা অ্যাপ্লাই করছে ওয়ার্ক পারমিটে, যাতে সবার যাতে পজিটিভ রেজাল্টটা আসে। আর 2025 সালের ধরেন জুন মাসের দিকে ওরা কিন্তু আপডেট করবে। তো আনুমানিক ধরেন আরও 1500 ক্রোনার বাড়বে এরকম, যেটা আগের বছর হিসাব অনুযায়ী 1500 বা 1000 এরকম ক্রোনার বাড়বে। এমন যে বেশি কিছু করবে না, বেশি চেঞ্জ করবে না। তো দেখা যাক কি বলে কি হয়। আর আপনারা যারা ধরেন দেশে থেকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার জন্য চিন্তা করছেন বা ওয়ার্ক পারমিটে আসবেন চিন্তা করতেছে, সবসময়
মাইগ্রেশন মার্কেটের ওয়েবসাইটে গেলে আপনি সব কিছু আপডেট পেয়ে যাবেন আর কি। ওরা যে নতুন কোনো জিনিস আপডেট করলে ওরা সবসময় মাইগ্রেশন মার্কেটের হোম পেজেই আপনি পেয়ে যাবেন। সো এটা নিয়ে টেনশন করবেন না। আপনি যদি এখন ধরেন 25-এ আসেন, তখন নতুন স্যালারি অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে হবে। তখন নতুন যে স্যালারি আসবে, সো ওই স্যালারি অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো বর্তমানে 28,480 ক্রোনা আছে, ওইটা হয়তো থাকবে না, ওইটা চেঞ্জ হয়ে যে নতুন স্যালারি আসবে 2025 সালে, ওইটার জন্য আপনি অ্যাপ্লাই করতে হবে। ওই রকম আপনার কন্ট্রাক্ট পেপার থাকতে হবে, ওই রকম স্যালারি থাকতে হবে, তখন আপনি আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ করবে। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। আর যারা জানার ইচ্ছা ছিল অবশ্যই জানছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ।